নুডলস রান্না করে খেতে যতটা না মজা তার থেকে দ্বিগুণ মজা এই নুডলসের পাকোড়াটি। আমার তো মনে হয় অধিকাংশ মানুষেরই এই রেসিপিটি অজানা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি ক্রিসপি নুডলস পাকোড়া। আপনারা একবার এই পাকোড়াটা বানিয়ে খেলে নুডলস রান্না করে খাওয়ার কথা তো ভুলেই যাবেন। পাকোড়াটি যেমন ক্রিসপি তেমনি খেতে তো অত্যন্ত সুস্বাদু, ছোট থেকে বড় সকলেই খুবই পছন্দ করবে। চলুন রেসিপি দেখে আসি। নুডলসের পাকোড়া বানাবো, নুডলস তো লাগবেই। এজন্য আমি এখানে নিচ্ছি 4 প্যাকেট মিস্টার নুডলস। আপনারা যে কোনো নুডলস দিয়ে তৈরি করতে পারবেন। নুডলসের প্যাকেট থেকে ফার্স্টে নুডলস এবং নুডলসের মশলাগুলোকে আলাদা করে নিচ্ছি। এবারে চলে যাচ্ছি নুডলসের পাকোড়া তৈরির মূল প্রিপারেশনে। চুলায় একটি প্যানের মধ্যে আমি পানি গরম করতে দিয়েছি। 4 প্যাকেট নুডলসের জন্য এখানে আমি 1.5 কাপ পানি দিয়েছি। পানিটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে নুডলসগুলোকে আমি একটু ভেঙে দিয়ে দিচ্ছি, একেবারে গোটা দেয়া যাবে না, তাহলে পরবর্তীতে পাকোড়া তৈরিতে একটু প্রবলেম হতে পারে, এজন্য ভেঙে দিতে হবে। এবারে নেড়ে চেড়ে নুডলসগুলোকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি। নুডলসের প্যাকেট থেকে যে মশলাগুলো আমি আলাদা করে বের করে রেখেছি ওইখান থেকে 2 প্যাকেট মশলা এখানে দিয়ে দিচ্ছি, বাকি 2 প্যাকেট পরবর্তীতে ব্যবহার করব। এইভাবেই নেড়ে চেড়ে নুডলসগুলো ভালোভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে আসা পর্যন্তই জাল করে নিতে থাকব। দেখতেই পাচ্ছেন নুডলসগুলো খুব ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে, এর মধ্যে আর কোনো পানি নেই, খুব ভালোভাবে পানিটা টেনে গিয়েছে। এবারে নুডলসগুলো চুলা থেকে নামিয়ে অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এবং একটু অপেক্ষা করছি এর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। চাইলে পুরোপুরিভাবে ঠান্ডা করেও নেওয়া যেতে পারে। নুডলসগুলো আমি মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। যখন কুসুম গরম পর্যায়ে চলে আসছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2টি ডিম। চাইলে এখানে আপনারা একটি ডিমও দিতে পারেন, তবে 2টি ডিম দিলে টেস্ট ভালো আসবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজ কুচি, হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, 3 থেকে 4টি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ, হাফ কাপ ধনিয়া পাতা কুচি এবং সবশেষে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন, তবে চালের গুঁড়ার পরিবর্তে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি বেটার হবে, পাকোড়াগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। চালের গুঁড়া দিয়েও ক্রিস্পি হবে, তবে কর্নফ্লাওয়ার দিয়ে বেশি ক্রিস্পি হয়। এবার আমি আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি।